রাজ্যের উদীয়মান শিল্পীদের সৃজনশীল মেধা ও মননকে স্বীকৃতি দিতে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হল সিএফএসসি ন্যাশনাল আর্ট অলিম্পিয়াড 2025 মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফট এর পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি রাজ্যের শিল্পপ্রেমী মহলে ব্যাপক সাড়া ফেলেছে। জাতীয় স্তরের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ, বহু প্রতিভাবান শিশু ও কিশোর শিল্পী অংশগ্রহণ করেছিল। শুক্রবারে এই অনুষ্ঠানে কৃতি শিল্পীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দিয়ে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য একটি সঠিক মঞ্চ তৈরি করা দেওয়াই ছিল এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজ্যের ক্ষুদে শিল্পীদের আঁকা ছবির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের আরো উন্নত কাজ করার প্রেরণা দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়। কৃতি শিশু শিল্পীদের পাশাপাশি তাদের অভিভাবকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে ত্রিপুরার শিল্প চর্চার ক্ষেত্র আরো প্রসারিত হবে বলে আশা প্রকাশ করছেন বিশিষ্টজনরা। সিএফএসসির প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিল্পানুরাগী সমাজ। সিএফএসসি অর্থাৎ কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফট সারা ভারতবর্ষব্যাপী একটি ন্যাশনাল আর্ট অলিম্পিয়াডের আয়োজন করে থাকে প্রতি বছর। সেই অনুষ্ঠানের পুরস্কার বিতরণের পর্ব চলছে। তো আপনারা দেখতে পারবেন সিএফএসসি দেশের বিভিন্ন জায়গায় সেই বিগত বছরে দেশের 18টি স্টেটে এই অলিম্পিয়াড এর আয়োজন হয়েছিল। তো এই অনুষ্ঠানের পুরস্কার বিতরণী চলছে আজকে আগরতলায়। আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার যে সকল শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছিল প্রত্যেককে এখানে পুরস্কৃত করা হবে এবং আমাদের দুজন শিল্পী এখান থেকে ক্যাশ অ্যাওয়ার্ড তারা 5,000 টাকা করে পেয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকেও এই মঞ্চে সম্মানিত করা হবে। কতজন স্টুডেন্ট রয়েছে এই জায়গাতে, কতজনকে সম্মানিত করা হবে? আজকের এই মঞ্চে আমরা বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 150 জনের হাতে তুলে দেব। তাছাড়া আরও রয়েছে 500-600 জন এখানে অংশগ্রহণ করেছিল। বাকিদের পুরস্কার তাদের শিক্ষকদের হাতে তুলে দেওয়া হবে। শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে তাদের হাতে এই পুরস্কারগুলি তুলে দেবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।